50 শয্যার পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটির সংস্কার কাজ শেষ করে হস্তান্তর করা হয় গত বছরের শুরুর দিকে। 1,87,00,000 টাকার এ কাজের উল্লেখযোগ্য অংশ ছিল হাসপাতালের পুরাতন ভবন ও কর্মকর্তা কর্মচারীদের আবাসিক ভবনের নতুন রং করা, টাইলস লাগানো, জানালা বারান্দার গ্রিল ও থাই গ্লাস, পানি ও বিদ্যুৎ সংযোগের লাইন স্থাপন, সীমানা প্রাচীর নির্মাণ। এসব কাজ করা হয়েছে নামে মাত্র। এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। যে পরিমাণ টাকা ছিল আর যে পরিমাণ উন্নয়ন, তার তুলনায় উন্নয়ন অনেক কম। 1 বছরও হয়নি, সেখানে রড আপনার ওই যে জং লেগে গেছে, যেখানে আমি স্বচক্ষে দেখতে পাচ্ছি। থাকতে চাচ্ছে না, যাদের বাধ্য হয় না থাকায় তারা থাকতেছে। এই যে পানি যে সেলটা দেয়, এই পানির পাইপ সম্পূর্ণটাই ফাড়া। সংস্কারের 1 বছরের মাথায় উঠে গেছে বিভিন্ন স্থানের পলেস্তারা, ফেটে গেছে পানি সরবরাহের পাইপ। যথাযথ রং না করায় গ্রিলে পড়েছে মরিচা, এমনকি করা হয়নি সীমানা প্রাচীরের অনেক অংশের প্লাস্টারও। দায়সারা এসব কাজের ফলে দুর্ভোগ পোহাচ্ছেন স্বাস্থ্যকর্মীরাও। আমরা জানাইছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, আগামী স্যার এবং ইউএচএফপি স্যারকে জানানো হয়েছে বিষয়গুলো। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, হাসিনা সরকারের সময়ে করা সংস্কার কাজগুলো হস্তান্তরের পর থেকেই এর মান নিয়ে উঠেছে নানা প্রশ্ন। বিপুল অঙ্কের টাকা ব্যয় করা সংস্কারের পরেও আবারও সংস্কারের প্রয়োজন দেখা দিয়েছে হাসপাতালটির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আছে। তো এগুলো আমরা অবগত আছি, আমাদের কাছে আপনারাও নিয়ে আসছেন, প্লাস আমাদের যে এলাকাবাসী এনারাও বলছেন এই ব্যাপারটাতে। কাজের দায়িত্ব পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠান ইসলাম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রেজওয়ান ফ্যাসিবাদী হাসিনা সরকারের সাবেক এক এমপির ভাতিজা হওয়ায় প্রভাব খাটিয়ে নিম্নমানের সব কাজ করার অভিযোগ উঠেছে। একই সাথে রয়েছে অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ করানোরও অভিযোগ। তবে কাজে অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন সেই সাব ঠিকাদার। আমি তো সেই মাপে করে দেবো, তাই না? আমার যে মাপে যে চাইছে, যেভাবে ওখানে দেখিয়েছে, আমি সেইভাবেই করে দিয়েছি। কাজের তদারকির দায়িত্বে থাকা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ইঞ্জিনিয়ারদের দাবি, শিডিউল মেনেই কাজ সম্পন্ন করা হয়েছে। হ্যাঁ, আমরা তো কাজ যথাযথ হয়েছে আমরা কর্তৃপক্ষকে বুঝিয়ে দিয়েছি। ইভেন তারা যখন সিকিউরিটি মানি নেয়, যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে, এই মর্মে কিন্তু ওনারা একটা প্রত্যয়ন দেন। সরাসরি আমরা যাব, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ ভিজিট করে দেখব, যেসব জায়গায় কোনো অভিযোগ আছে বা কোনো সমস্যা আছে সেটা আমরা সমাধান করার চেষ্টা করব। সরকারি অর্থের এমন অপচয় রোধে যথাযথ তদন্ত এবং দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। মাহফুজ সাজু, মাই টিভি, লালমনিরহাট।